ইলাহি বিজাহি নবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাকা। পবিত্র মাহে রমাদানুল মুবারকের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে শাওয়াল মাস, যা অত্যন্ত বরকতময়। এই মাস চন্দ্র মাসের 10তম মাস। ইসলামের ঐতিহ্য সুন্নত আমলের জন্য এই মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তবে সর্বাধিক প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা, যাকে শাওয়ালের রোজা বলা হয়। পবিত্র মাহে রমাদানুল মুবারকের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামগণকেও এই রোজা রাখতে উৎসাহিত করেছেন। এই রোজার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে হাদিসে পাকের মধ্যেও বর্ণনা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদ জাআ যালিকা মুফাসসিরান মিন হাদিসি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু রমাদানা বিআশরাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন ফাযালিকা সিয়ামু সানাতিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিসে বিস্তারিত কথা বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজা সওয়াবের দিক থেকে 10 মাস রোজা রাখার সমান, এবং পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা সওয়াবের ক্ষেত্রে টানা 2 মাস রোজা রাখার সমান। শাওয়াল মাসের 6টি রোজা এবং পবিত্র মাহে রমাদানুল মুবারকের 30 রোজা মিলে পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদানুল মুবারকের 30 রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা মিলে মোট 36টি রোজা। এই 36টি রোজায় 1 বছরের সওয়াব পাওয়া যায়, রোজা রাখার সওয়াব আদায় হয়। এই বিষয়টি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। দেখুন, আল্লাহ জাল্লা শাআনহু পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি বা যে কেউ কোনো ভালো কাজ করলো, সে তার প্রতিদান হিসেবে 10 গুণ সওয়াব বেশি পাবে। এক্ষেত্রে পবিত্র মাহে রমাদানুল মুবারকের একটি রোজা 10টি রোজা রাখার সওয়াবের সমান। এক্ষেত্রে 30 রোজার সাথে 10 গুণ করলে 300 রোজার সওয়াব পাওয়া যায়। পক্ষান্তরে শাওয়াল মাসের 6টি রোজা, 6 দিয়ে 10 গুণ দিলে 60 সমান দাঁড়ালো 360, আর 360 সমান 1 বছর। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের মনে আসতে পারে যে অনেক সময় তো আমরা দেখি যে পবিত্র মাহে রমাদানুল মুবারকে 30 রোজা পূর্ণ হয় না, 29 রোজায় শেষ হয়ে যায়। তো এক্ষেত্রে কিভাবে হিসাবটি হবে? দেখুন, উলামায়ে কেরামগণ এ বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরামগণ ঐক্যমত হয়েছেন যে পবিত্র মাহে রমাদানুল মুবারকের 29 রোজা যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রেও 30 রোজার সওয়াব আমরা পাবো। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে আরো রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না মান সামাল গাদা মিন ইয়াউমিল ফিত্র ফাকান্নামা সামা রমাদান। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরদিন থেকে রোজা রাখলো, সে যেন পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজারই ধারাবাহিকতা বজায় রাখত। অর্থাৎ ঈদুল ফিতরের পরদিন থেকে শাওয়াল মাসের রোজা যে রাখলো, সে মাহে রমাদানুল মুবারকের রোজার ধারাবাহিকতাই বজায় রাখলো। সুবহানাল্লাহ। এবার আসুন এই 6টি রোজা রাখার পদ্ধতি জেনে নিই। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা টানা রাখতে চায়, ঈদুল ফিতরের পরদিন থেকে তিনি রাখতে পারবেন। আবার ভেঙে ভেঙে রাখতে চাইলে পুরো শাওয়াল মাস জুড়েও রাখতে পারবেন। এক্ষেত্রে অনেকে আইয়ামে বীজের সাথে, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখকে একসাথে করে রাখতে চাই, তিনিও রাখতে পারবেন, তবে শাওয়াল মাসের রোজার নিয়ত আদায় করতে হবে। সেই হিসেবে তিনি আইয়ামে বীজের রোজারও সওয়াব পাবেন, আবার শাওয়াল মাসের 6টি রোজারও সওয়াব পাবেন। আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো, কারো যদি রমজান ও মুবারকের ফরজ রোজা কাজা থাকে, তবে তিনি আগে ফরজ রোজার কাজা আদায় করবেন, তারপর শাওয়াল মাসের এই 6টি নফল রোজা রাখবেন। এটি সর্বাধিক উত্তম। তবে কেউ যদি চান আগে শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, তারপর ফরজ কাজা রোজা আদায় করবেন, তিনিও পারবেন। আমরা কেন শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবো? বুজুর্গানে দিনগণ
এই ব্যাপারে বর্ণনা করেছেন বুজুর্গানে দিনগণের একটি গবেষণালব্ধ বক্তব্য হচ্ছে, যা আমরা হাদিসে মুবারাকার মধ্যেও একটু আগে আলোচনা করেছি। শাওয়াল মাসের 6টি রোজা রাখলে 1 বছর পূর্ণ রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে, শাওয়াল মাসের নফল রোজা এবং শাবান মাসের নফল রোজা ফরজ নামাজের পূর্বে সুন্নত নামাজ এবং ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আদায়ের নেই। দেখুন, কিয়ামতের মাঠে ফরজ নামাজে বা ফরজ রোজায় বা ফরজের মধ্যে মানুষের অনেক ত্রুটি থাকবে। সেক্ষেত্রে আল্লাহ জাল্লা শানুহু ওই নফল আদায়কারীগণকে, নফল আদায়কারীর মধ্যে থেকে নফল সওয়াবগুলোকে এক করে ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ। আমাদের কারো যদি রমজান মাসের সিয়াম সাধনা করতে গিয়ে কারো যদি রোজার মধ্যে কোনো ত্রুটি থাকে, শাওয়াল মাসের এই 6টি নফল রোজা আদায় করার মাধ্যমেও আল্লাহ আমাদের রোজাগুলো রমজানুল মুবারকের ফরজ রোজাও কবুল করবেন এবং আমাদের ত্রুটিগুলো সঠিক করে দিবেন, পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের পর সিয়াম সাধনার নিয়ামত হিসেবে আমাদেরকে আল্লাহ জাল্লা শানহু উপহার হিসেবে ঈদ দিয়েছেন। ঈদ উদযাপন করার পর আমরা যদি শাওয়াল মাসের এই 6টি নফল রোজাকে এক করে আমরা যদি আদায় করতে পারি, তাহলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াবের উত্তরাধিকারী হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।